نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر صدق الله مولانا العظيم وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على آل سيدنا دو خدا دم امایا با عمر درج دل دو خدا دم امایا با عمر درج دل دروانیر ماتو بیر شنانی علیل ماتو بیر شنانی جگاتے نکھل دو خدا دا آمایا با عمر درج دل الحمدللہ ثم الحمدللہ وأما লক্ষ কোটি শুকর এবং সুযোগ পেশ করছি ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান বার ইলাহি আজকে পবিত্র জুমার দিনে
জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তারপরে আসার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার উত্তীর্ণ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের মাস দিয়ে অতিবাহিত হচ্ছে পবিত্র মাস মাহে যুলকাদা। মাহে যুলকাদার একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি। আজকে যুলকাদার 24 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে সময়ের গণনা হিসেবে 12টি মাস রয়েছে। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস হচ্ছে পবিত্র এবং অন্যান্য মাসের তুলনায় গুরুত্বপূর্ণ। সেই 4টি মাস কি এটা আল্লাহ তাআলা বলেননি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সেই 4টি মাস হলো 3টি মাস ধারাবাহিকভাবে যুলকাদা, যুলহজ্জা আর মুহররম। আরেকটি মাস হচ্ছে রজব। এই 4টি মাসকে বলা হয়েছে আরবাআতুল হুরুম, অর্থাৎ পবিত্র মাস। এই মাসগুলিতে আরবের জাহেলি সমাজেও, সেই আইয়ুবে জাহেলিয়ার সময়ও আরবরা এই 4টি মাসকে তারা মান্য করত। অর্থাৎ এই 4টি মাস যখন তাদের মাঝে আসত, তারা এই 4টি মাসে কোনো দাঙ্গা হাঙ্গামা, মারামারি, রাহাজানি, ঝগড়া বিবাদ এগুলি থেকে তারা বিরত থাকত। তারা এই মাসগুলিকে অতি পবিত্র মনে করত। তারা এই মাসের সম্মানে, এ মাসের মর্যাদায় তারা ঝগড়া বিবাদ থেকে তারা বিরত থাকত। তো সেই ধারাবাহিকতায় যুলকাদা মাস আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। আর অল্প কয়েকদিন পরেই নতুন আরেকটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত মাস আসছে, যে মাসের নাম হচ্ছে জিলহজ। তো এই জিলহজ মাসের আলাদা কিছু গুরুত্ব, আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটার কিছু কারণও রয়েছে, তাৎপর্য রয়েছে। জিলহজ মাসের ফজিলত, প্রথম দশকের কিছু আমল, কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে, যেগুলি জানার মধ্য দিয়ে আমরা এই দশকটাকে কাজে লাগিয়ে আমাদের জীবনের জন্য কিছু পাথর আমরা জোগাড় করতে পারব। প্রিয় হাজিরিন, জিলহজ মাসের যে প্রথম দশক, প্রথম 10 দিন, এটা আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ফজরে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের ওয়ালায়ালিন আশর, এই 10টি রাতের যে কসম করেছেন, এই 10 রাত বলতে 10 দিন। সমস্ত মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন, অধিকাংশ মুফাসসির এ ব্যাপারে একমত যে এই 10 রাত বলতে জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। এটার কসম আল্লাহ তাআলা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনের আমলের ক্ষেত্রে তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজের প্রথম দশকের আমল এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই প্রিয় যে এটার গুরুত্বের অনেক দাবি রাখে, এবং অনেক তাৎপর্যের দাবি রাখে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ থেকেও অতি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ থেকেও জিলহজের প্রথম দশকের আমল
আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজির, জিলহজ মাস আমাদের সামনে আসতেছে। এই জিলহজ মাসের প্রথম দশকের যে সময়টা, এটা আমরা কাজে লাগাবো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কসম করেছে। এটা আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের, যেই বিষয়ের কসম খান, সেটা অবশ্যই কোনো মামুলি ব্যাপার নয়, সেটার অবশ্যই গুরুত্বের দাবিদার, অবশ্যই সেটা তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। প্রিয় হাজির, জিলহজ মাস আমাদের সাথে এটা সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে এমনই দেখা যায় যে জিলহজ মাস আসলে আমাদের গোশত খাওয়ার কথা মনে পড়ে। কারণ কয়দিন পরেই কোরবানি অনুষ্ঠিত হবে। কোরবানির গোশত কে কতটুকু পাবে, অনেকে ফ্রিজ রেডি করে, অনেকে ফ্রিজ যেটা আছে সেটা কভার হবে না, এজন্য নতুন ফ্রিজ কিনে। আবার অনেকের ফ্রিজে অন্য কোনো জিনিসপত্র থাকলে সেগুলি দ্রুত পরিষ্কার করে গোশত ফ্রিজিং করার জন্য তারা প্রস্তুতি নেয়। তো এই যে বিষয়গুলো, এগুলোর সাথে আমাদের জিলহজের সম্পর্ক। কিন্তু মূলত জিলহজ মাসটা কত গুরুত্বপূর্ণ, এটার প্রথম দশকের যে কি আমল, কি ফজিলত রয়েছে, এগুলো আমরা জানারও চেষ্টা করি না, মানারও প্রয়োজন বোধ করে করি। প্রিয় হাজির, আজকে আমরা এই দিকগুলোর বিষয়ে আমরা জানবো এবং যে আমলগুলো রয়েছে, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, এগুলো আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, প্রথম 10 দিনের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা রয়েছে। 1 নম্বরে যেটা রয়েছে সেটা হলো 9 জিলহজ আরাফার দিন, আরাফার দিবস, যে দিনটি অনেক বেশি উত্তম, অনেক বেশি গুরুত্বপূর্ণ, সর্বশ্রেষ্ঠ একটি দিন। দ্বিতীয় যেটা রয়েছে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা, সেটা হলো হজ। 8 জিলহজ থেকে যে হজের কার্যক্রম শুরু হয়, 9 তারিখ আরাফায় সকল হাজিগণ সমবেত হন। এভাবে হজের আনুষ্ঠানিকতা চলতে থাকে। এরপরে সর্বশেষ 3 নম্বরে রয়েছে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে কুরবানি। আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য আল্লাহ রাস্তায় কুরবানি করা। এই যে গুরুত্বপূর্ণ 3টি অনুষ্ঠান, এই 3টা অনুষ্ঠানই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে রয়েছে। এখন জিলহজ মাস, এটা প্রথম দশক এত গুরুত্বপূর্ণ কেন? প্রত্যেকটা ঘটনার পিছনে, প্রত্যেকটা তাৎপর্যের পিছনে কিছু কারণ থাকে, কিছু রিজন থাকে। আপনি যেটাকে গুরুত্ব দিবেন, আপনি যেটাকে আমলে নেবেন, সেটার পিছনে তো আপনার লজিক থাকতে হবে, যৌক্তিকতা থাকতে হবে। তো জিলহজ মাস প্রথম দশক কেন এত গুরুত্বপূর্ণ, সেটার কয়েকটা কারণ আমি আপনাদের সামনে বর্ণনা করছি। এর 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম দশকের কসম কেটেছে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এই ওয়া লায়ালিন আশর, এই যে 10 রাত অর্থাৎ 10 দিন, এই আয়াতের তাফসিরে অধিকাংশ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অধিকাংশ মুফাসসির এটার ব্যাখ্যা এটাই বলেছেন যে 10 রাত মানে হলো জিলহজের প্রথম 10 দিন। তো গুরুত্বপূর্ণ হওয়ার 1 নম্বরের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কসম আল্লাহ তাআলা করেছেন। যেহেতু আল্লাহ তাআলা এই দিনসমূহের কসম করেছেন, তারা নিঃসন্দেহে এটা আমরা ধরে নিতে পারি যেটা অনেক তাৎপর্যপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ দিন। দ্বিতীয় নম্বরে জিলহজ মাসের প্রথম দশক গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এই প্রথম দশকেই হজ অনুষ্ঠিত হয়, যেটা বিশ্ব মুসলিম উম্মাহের একটা ঐক্যের দৃষ্টান্ত ফুটে ওঠে, একটি ভ্রাতৃত্ব বোধের দৃশ্য ফুটে ওঠে। এই হজটা এই প্রথম দশকের মধ্যে অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হয়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহু ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা নির্দিষ্ট কিছু দিনে তারা একত্রিত হয়ে আমি আল্লাহর স্মরণ করে আল্লাহর গুণগান করে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার কাছে চাওয়া। এই যে আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার কাছে একটি চাওয়া। তো এই প্রথম দশকের মধ্যে এই হজ সম্পাদন করবার জন্য লক্ষ লক্ষ মুসলিম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কায় তারা সমবেত হয়। এটা হলো 2 নম্বরের কারণ। 3 নম্বর কারণ, এই দিনের ব্যাপারে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু আইয়ামুদ দুনিয়া আইয়ামুল আশর। অর্থাৎ এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম দিনগুলো হচ্ছে এই জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনগুলোর ব্যাপারে স্বয়ং তিনি বললেন এটা উত্তম দিন, এটা আমাদেরকে নিঃসন্দেহে বিশ্বাস করে নিতে হবে। এই দিনগুলো অবশ্যই উত্তম, এজন্য এই দিনগুলোর আলাদা গুরুত্ব, আলাদা তাৎপর্য রয়েছে। 4 নম্বরে এই দিনগুলির ব্যাপারে সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা ফাতহুল বারী যিনি লিখেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে জিলহজের এই প্রথম দশকে ইসলামের যে মৌলিক ইবাদতগুলো রয়েছে, ইসলামের মৌলিক যত ইবাদত রয়েছে সবগুলিকে এই জিলহজের প্রথম দশকে সন্নিবেশিত করা হয়েছে, সমাবেশ ঘটানো হয়েছে। সেটা কেমন? মনে করেন নামাজ, এটা আমরা জিলহজের প্রথম দশকেও আদায় করি, সারা বছরও আমরা নামাজ আদায় করি। সিয়াম, এটা নির্দিষ্ট যে বছরের যে দিনগুলো আছে, দিনগুলো ব্যতীত সারা বছরই আমরা নফল সিয়াম আদায় করতে পারি। দান সাদাকার কথা যদি আপনি বলেন, এটা আপনি সারা বছর দান করতে পারবেন। কিন্তু এখানে যে ব্যতিক্রম যে বিষয়গুলো আছে, যেমন হজ, এটা কি আপনি জিলহজ মাস ছাড়া, নির্দিষ্ট এই দিন ছাড়া বছরের অন্য কোনো দিন, অন্য কোনো মাসে আমরা কি হজ আদায় করতে পারবো? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট মাস, নির্দিষ্ট ক্ষণ নির্ধারিত করে দিয়েছেন হজের জন্য। তাহলে সেই হজটাও এই জিলহজের প্রথম দশকে অনুষ্ঠিত হচ্ছে। 2 নম্বরে আমরা যে কুরবানিটা করে থাকি জিলহজের 10, 11, 12, এই কোরবানি কি এই জিলহজের এই নির্দিষ্ট দিনগুলি ছাড়া আপনি কি বছরের অন্য কোনো দিনে, অন্য কোনো মাসে এই কোরবানি আদায় করতে পারবেন? আদায় হবে না। সেটা জবেও হবে কিন্তু কোরবানি হবে না। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে মৌলিক ইবাদতগুলো রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সব ইবাদতগুলোকে এই জিলহজের প্রথম দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমাবেশ করেছেন, এক জায়গায় করেছেন, একত্রিত করেছেন। অর্থাৎ ইসলামের যত ইবাদত আছে সবগুলি এই প্রথম দশকের মধ্যে আমরা আদায় করি, পালন করি। এটার কারণ এই 10 দিন হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দিন, এটার একটা অন্যতম আরো একটা কারণ। 5 নম্বরের কারণ হলো গুরুত্বপূর্ণ হওয়ার, এই 10 দিনের মধ্যে একটি অন্যতম দিন, একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, যে দিনটার নাম হলো ইয়াউমুল আরাফা। ইয়াউমে আরাফা, প্রিয় হাজিরিন, আরাফার দিনের অনেক বৈশিষ্ট্য রয়েছে, আরাফার দিনের অনেক তাৎপর্য, অনেক গুরুত্ব রয়েছে। তার মধ্যে 2-1টা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে বলি। এই আরাফার দিনটা হলো ওই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের বিদায় হজের দিনে আল্লাহ তাআলা ওহী নাযিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের বিদায় হজের দিনে আল্লাহ রাসূল যখন আরাফায় অবস্থান করছিলেন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রতি ওহী নাযিল করলেন।
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ তাআলা বললেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আজকে আমি আমার পক্ষ থেকে আমার দিনকে তোমাদের জীবন ব্যবস্থাকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের একমাত্র জীবন ব্যবস্থা একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে তোমাদের জন্য নির্দিষ্ট করে দিলাম সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনটা হলো সেই দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে তার পক্ষ থেকে জীবন বিধানকে বান্দাদের জন্য পরিপূর্ণ করেছেন। তার মধ্যে আর কোনো ঘাটতি নাই, আর কোনো কিছু নতুন করে প্রয়োজন নাই। একজন মানুষের জীবন পরিচালনা করবার জন্য নতুন করে আর কোনো কিছু তৈরি করবার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। আরাফার দিনের আরেকটা বৈশিষ্ট্য হলো এই আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষকে আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন, যা বছরের অন্য কোনো দিন আল্লাহ তাআলা করেন না। আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল থেকে তিনি বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে এত সংখ্যক জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, এত সংখ্যক গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন যে শয়তান পর্যন্ত বেজার হয়ে যায়। শয়তান আফসোস করতে থাকে, আমি সারা বছর এত কষ্ট করে যে মানুষগুলোকে আমার করে নিয়ে আসলাম, তাদেরকে দিয়ে খারাপ কাজগুলো করালাম, জাহান্নামে যাওয়ার জন্য তাদেরকে অনুরুদ্ধ করে তুললাম, আর আজকে একদিনে আল্লাহ সব মাফ করে দিলেন। এজন্য শয়তান আফসোস করতে থাকে। হযরত আয়েশা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিনে দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন, সেখান থেকে তিনি ফেরেশতাদের সঙ্গে কথা বলেন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা একটু তাকিয়ে দেখো আরাফার দিকে, আমার বান্দাগুলো ধুলিমলিন চেহারা, উস্কো খুস্কো চুল, পরিশ্রান্ত শরীর, গায়ের কাপড় খুলে কোনো সেলাইবিহীন একটা কাপড় পরে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আজকে আরাফার ময়দানে হাজির হয়েছে। ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে মানুষ সৃষ্টি করো না, এরা দুনিয়ায় গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, বিপর্যয় সৃষ্টি করবে। আজকে তাকিয়ে দেখো আমার বান্দা বান্দীরা কিভাবে আমার কাছে সন্তুষ্টির জন্য ধুলায় মলিন হয়ে আমার কাছে তারা ক্ষমা চায়। ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আমার এই বান্দা বান্দীগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো সেই আরাফা, ইয়াউমে আরাফা। এই আরাফার দিনটা জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে অবস্থান করছে, এজন্য এটার গুরুত্ব হওয়ার এটা হচ্ছে আরেকটা কারণ। প্রিয় হাজির, ৬ নম্বরের কারণ এই দিনের গুরুত্ব পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম দশকের মধ্যে যে বিশ্ব মুসলিমদের যে একটা ঐতিহ্য, একটা ভ্রাতৃত্ববোধ, ইমানের যে একটা ভ্রাতৃত্ববোধ, সেটার একটা দৃষ্টান্ত স্থাপন হয় হজের মাধ্যমে। দেখেন, কেউ সাদা, কেউ কালো, কেউ পেটে, কেউ লম্বা, কেউ মোটা, কেউ চিকন, কোনো ভেদাভেদ নাই। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মুসলিমেরা এই হজ পালন করবার জন্য, বাইতুল্লাহ জিয়ারতের জন্য, কাবা তাওয়াফ করবার জন্য মক্কা এসে হাজির হয়। সেখানে এমন একটা পরিবেশ, এমন একটা দৃশ্যের অবতারণা হয়, দেখলে মনে হয় প্রত্যেকটা মুসলমান একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনের জন্য যে ভ্রাতৃত্ববোধের কথা আমরা বলি, যে ভ্রাতৃত্ববোধের স্লোগান আমরা দেই, সেটারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই হজের মাধ্যমে আমরা দেখতে পাই, গোটা বিশ্ববাসী দেখতে পায়। এই ঐক্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ রাখার যে একটা প্রক্রিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যে চান মুসলমানরা একতাবদ্ধ থাকুক, তারা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, আরেকজন মুসলিম ভাইয়ের প্রতি যেন তার দরদ থাকে, ভালোবাসা থাকে, তার প্রতি সহমর্মিতা থাকে। এই হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা বিশ্ব মুসলিমকে দেন এবং গোটা পৃথিবীবাসী
এটা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে এত বিরাট এক সম্মেলন, লক্ষ লক্ষ মানুষ, সেখানে নাই কোনো হাঙ্গামা, নাই কোনো বালা মুসিবত, নাই কোনো হট্টগোল, কত সুন্দর মতো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তারা মান্য করছে, আল্লাহর বিধানকে তারা কার্যকর করছে। এই দৃশ্যটা এটা আমাদেরকে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের ঐক্যের একটা দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করে। এজন্যই এই ঐক্যটা আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের মধ্যে চান। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা আমাদের দেশ থেকে যারা হজ করতে যান তারাও তো এই দৃশ্যটা ওখানে দেখে, তাদের মধ্যেও এই উপলব্ধি হয় এই যে ঐক্যবদ্ধ থাকা। আজকে পৃথিবীতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি না বিদায় আজকে আমরা সব জায়গায় মার খাচ্ছি। আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকার কারণে, একতাবদ্ধ না থাকার কারণে, তাদের মধ্যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি না হওয়ার কারণে আজকে পৃথিবীতে যেদিকেই তাকাবেন সেখানেই মুসলমানরা মার খাচ্ছে। কারণ বিধর্মীরা বুঝে ফেলেছে মুসলমানদের মধ্যে ঐক্য নাই, তাদের একজনকে ধরলে আরেকজন কোনো কথা বলবে না, এজন্য একজনের সামনে মোলা ঝুলিয়ে আরেকজনকে সাইজ করতেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা অভিশাপ, এটা আমাদের জন্য দুঃখ দুর্দশা ছাড়া আর কিছুই নয়। এই ঐক্য আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আজকে এই ঐক্য শুধু মুসলিমদের মধ্যে নয়, আজকে দেশ হিসেবে আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যে অবস্থা আমাদের দেশে চলছে, এই ক্ষেত্রেও আমাদেরকে দেশের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। এখানে দল মত নির্বিশেষে, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, দলীয় চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে আমাদেরকে একতাবদ্ধ হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে। যদি এটা করতে না পারি তাহলে বিগত জুলাই এবং আগস্টে যেই মানুষগুলো তাদের জীবন অকাতরে ঢেলে দিল, তাদের রক্ত ঢেলে দিল, যেই মানুষগুলো শহীদ হলো, যেই মায়ের কোলগুলো খালি হলো, যেই সন্তান তার বাবাকে হারালো, যেই মা তার সন্তানকে হারালো, কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলির কাছে আল্লাহর দরবারে আদালতে কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। এজন্য আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের সারি থেকে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের দলের সংকীর্ণ মানসিকতা উপেক্ষা করে বৃহত্তর স্বার্থে একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে দেশ বিরোধী সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন। সাধারণ জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রক্রিয়া, যেখানে আপনি ঐক্যবদ্ধ হবেন সেখানেই আপনার শত্রুরা আপনাকে ভয় পাবে, আর যেখানে আপনি বিচ্ছিন্ন থাকবেন সেখানে আপনার উপরে তারা হামলা করবে, আপনাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করবে। প্রিয় হাজিরিন, তাহলে জিলহজ মাসের প্রথম দশক গুরুত্ব পাওয়ার অন্যতম আরেকটি কারণ হলো হজ, যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার একটা শিক্ষা দিতে চান। 7 নম্বরে যেটা রয়েছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবার জন্য যে কুরবানি। এই কুরবানির বিষয়ে আগামী জুমা ইনশাআল্লাহ বিস্তারিত কথা হবে। এই যে পয়েন্টগুলো বললাম, 7টা পয়েন্ট, জিলহজ মাসের প্রথম দশক কেন এত গুরুত্বপূর্ণ, এখন এই গুরুত্বপূর্ণ যে সেশনটা, যে সময়গুলো, এগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। তার জন্য কোরআন এবং হাদিসের আলোকে 10টি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পেশ করেছেন, যে 10টি আমলের মাধ্যমে আমরা জিলহজ মাসের এই প্রথম দশকের এই গুরুত্বকে আমরা বহন করতে পারবো, এটাকে আমরা তাৎপর্যমণ্ডিত করতে পারবো, এটার দ্বারা আমরা আমাদের সফলতা অর্জন করতে পারবো। 1 নম্বরে সেটা হলো 1 নম্বরে আমল যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো তাওবার মাধ্যমে নিজেকে ক্ষমার যোগ্য করা। প্রিয় হাজিরিন, আমরা যদি কোনো পাত্রে কোনো খাবার রাখি, সেই খাবার রাখার আগে আমরা পাত্রটাকে পরিষ্কার করি, ঠিক না? পরিষ্কার করে খাবার রাখার উপযুক্ত করে তুলি। তাহলে আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছ থেকে নিজেকে মাফ করাবেন, সেটার যোগ্য আপনাকে আগে হওয়া লাগবে। এজন্য তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। কারণ আমরা প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরিবডি, এমন কোনো মানুষ নাই যার জীবনে কোনো গুনাহ নাই, কারো কম কারো বেশি, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে অবশ্যই গুনাহ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা বনি আদম ভুল করে, গুনাহ করে, তাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে তওবা করে
এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবার মাধ্যমে ফিরে আসে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যদি তোমরা গুনাহ করে করে তোমাদের জীবনটা শেষ করে ফেলো, জুলুম করে তোমরা নিজেদের জীবনকে বরবাদ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রেখেছেন, আপনি গুনাহ করতেছেন কিন্তু আল্লাহর রহমত থেকে আপনি নৈরাশ হয়েন না। আপনি নামাজটা ছেড়ে দিয়েন না, নামাজটা পড়তে থাকেন, কন্টিনিউ করতে থাকেন। একটা সময় নামাজ আপনাকে আপনার অন্যায় কাছ থেকে ফিরিয়ে দিবে। এই নামাজ আপনাকে আপনার যাবতীয় গুনাহ থেকে আপনাকে ফিরিয়ে দিবে। অনেকে চিন্তা করে, যত গুনাহ করছি আর কি আমার মাপ পাওয়ার যোগ্য আছে, মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? এই চিন্তা করে অনেকে ভালো কাজ করতে চায় না, নামাজ পড়তে চায় না, ভালো কাজ আসতে চায় না। চিন্তা করে যে আমার জীবন তো শেষ, আমি এগুলো করে আর কি করবো? কিন্তু আপনি আপনার গুনাহ, কত গুনাহ করেছেন, আল্লাহ তার থেকে অনেক বেশি ক্ষমা নিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে। যদি কোনো বান্দা খাঁটি দিলে ইখলাস নিয়তে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কখনো ফেরত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ভুল করেছো, তোমরা তাওবাতান নাসুহা, ইখলাসের সঙ্গে খাঁটি দিলে খালিস ভাবে তওবা করো। প্রিয় হাজিরিন, এজন্য এক নম্বরে আমল হতে হবে আমাদের তওবার মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমার যোগ্য করে গড়ে তোলা। এটা হলো জিলহজের প্রথম দশকের এক নম্বরে আমল। দ্বিতীয় নম্বরের আমল হলো, যারা আমরা কুরবানির নিয়ত করেছি, যারা নিয়ত করি নাই, উভয়েই আমলটা আমরা করতে পারবো। বিশেষ করে যারা কুরবানির জন্য নিয়ত করেছি, তারা জিলহজের চাঁদ ওঠার আগেই চুল, দাড়ি, হাত পায়ের নখ বা শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো আছে, এগুলো আমরা ছেটে ফেলবো বা ঝেড়ে ফেলবো। জিলহজের চাঁদ ওঠার পরে এই কাজগুলি থেকে আমরা বিরত থাকবো। যারা কুরবানির নিয়ত করেছি তারা, আর যারা নিয়ত করে নাই তারাও সওয়াবের নিয়তে যদি এটা করে, তাতেও তারা এই সওয়াবের অংশীদার হতে পারবে। এজন্য এই কাজগুলি আমরা করব। যারা কুরবানির নিয়ত করছি, বিশেষ করে তারা জিলহজ মাসের চাঁদ উঠলে এই হাত পায়ের নখ কাটা, চুল দাড়ি কাটা, শেভ করা অথবা শরীরে অবাঞ্ছিত লোম ঝেড়ে ফেলা, এই কাজগুলি আমরা করব না। এগুলি যারা করা দরকার, জিলহজের চাঁদ ওঠার আগেই এগুলি আমরা সেরে ফেলবো। তৃতীয় নম্বরে যে কাজ, সেটা হলো বেশি বেশি নেক আমল করা, বিশেষ করে নফল সালাত, নফল সিয়াম, এগুলির বেশি বেশি ইবাদত বন্দেগী। কারণ এই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি যে খেয়াল দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবার জন্য যে ঘোষণা দিয়েছেন, আমাকে আপনাকে, আমরা যদি বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর শরণাপন্ন হই, আল্লাহর স্মরণ করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন। চতুর্থ নম্বরে যে আমলটা, সেটা হলো 1 থেকে 9 জিলহজ পর্যন্ত এই 9 দিন সিয়াম রাখা, রোজা পালন করা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বিশেষ করে আরাফার দিনের রোজাটা, আরাফার দিনের রোজা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রোজা। এই রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার সিয়াম পালন করে, এই আরাফার সিয়ামের মাধ্যমে আমি আশা পোষণ করি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বিগত জীবনের বিগত 1 বছর এবং সামনের 1 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। 1 থেকে 9 জিলহজ, অন্তত এটা না পারলেও আরাফার দিনের রোজা যেন আমরা আদায় করতে পারি, পালন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, 5 নম্বরে যেটা, সেটা হলো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আল্লাহকে স্মরণ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমরা অকৃতজ্ঞ হয়ো না, কুফরি করো না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তুমি আমি আল্লাহর বেশি বেশি অধিক পরিমাণে জিকির করো, অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহর জিকির মানে আল্লাহকে স্মরণ করা, স্মরণ রাখা মানে আল্লাহর বিধানকে মেনে চলা। আর মৌখিক স্বীকারোক্তি হলো আপনি আল্লাহর বিভিন্ন তাসবিহ তাহলিল জিকির আছে, এগুলি আপনি পড়বেন, তাসবিহগুলো পাঠ করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, এগুলি মৌখিক স্বীকৃতি দেওয়া।
আর আল্লাহকে পরিপূর্ণভাবে স্মরণ করার মানে হলো তার বিধানকে মেনে নেওয়া। তিনি যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলি মেনে চলা, সেগুলি জীবনে কার্যকর করা, এগুলি যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর স্মরণটা এটা যথোপযুক্ত স্মরণ হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে আল্লাহকে স্মরণ করার তৌফিক দান সকলে বলি আমিন। 6 নম্বরে যেটা সেটা হলো বেশি বেশি তাহলিল, তাকবীর এবং তাহমিদ পাঠ করা। তাহলিলটা কি? এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীরটা হলো আল্লাহু আকবার, আর তাহমিদটা হলো আলহামদুলিল্লাহ। এটা যদি আমরা একত্রে বলি, এভাবে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এইগুলো আমরা বেশি বেশি পাঠ করব। এই তাকবীরগুলো আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইবনে ওমর, হযরত আবু হুরায়রা সহ অসংখ্য সাহাবা একরাম এই সময়টাতে তারা বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর দিতেন। তাদের তাকবীর শুনে আশেপাশের মুসলমান যারা ছিল তারাও তাকবীর দিতেন। এজন্য ওই তাকবীরের আমল, এটার প্র্যাকটিস আমরা করব, তাহমিদ বেশি বেশি করব, আল্লাহর গুণকীর্তন বেশি বেশি বর্ণনা করব, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের যে উলুহিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যে এক অদ্বিতীয়, তার প্রশংসা স্তুতি আমরা আদায় করব। 7 নম্বরে আমরা যেটা করব সেটা হলো যারা সামর্থ্যবান তারা তো হজের জন্য অলরেডি তারা চলে গিয়েছেন, আর অনেকে যাচ্ছেন, তাদের হজের ক্ষেত্রে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউ ইল্লা জান্নাত। যারা হজ্জে মাবরুর যাদের নসিব হয়, যাদের হজটা কবুল হয়, এর বিনিময় জান্নাত ছাড়া আল্লাহ আর কিছু দিবে না। সুবহানাল্লাহ। তাহলে যারা সামর্থ্যবান তারা অবশ্যই হজ করবে। 8 নম্বরে আরাফার দিনে বেশি বেশি দোয়া করা। যে আরাফার দিনটা গুরুত্বপূর্ণ দিন, যে দিনের ব্যাপারে আগে বলেছে আল্লাহ রাসূল বলেছে সর্বশ্রেষ্ঠ একটি দিন, সেই দিনে একটি দোয়া, খায়রুদ দুআই দুআ ইয়াউমে আরাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া। আর সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলো আমরা আরাফার দিনে বেশি বেশি পালন করব, পাঠ করব। এরপরে 9 নম্বরে ঈদের দিনে কিছু সুন্নত আছে, এগুলি আমরা আদায় করব, সেগুলি সামনে আলোচনা করব। 10 নম্বরে যারা সামর্থ্যবান তারা কুরবানি করবে। কুরবানি করার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে নত করা, নিজে যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য কুরবানি করতেছি, এটাকে নিশ্চিত করা। প্রিয় হাজিরিন, কুরবানির ব্যাপারে বিস্তারিত আলোচনা সামনে জমা করবো ইনশাআল্লাহ। তা আমরা এই যেই 10টি আমল, জিলহজ মাসের প্রথম দশকের 10টি আমলের ব্যাপারে যে আমরা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তৌফিক আমাদেরকে কামনা করতে হবে যে এই ভালো কাজগুলো আমরা যেন করতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো কাজ করার তৌফিক আমাদেরকে না দেন, ভালো কাজ করার সুযোগ আমাদেরকে না দেন, তাহলে কি আমরা ভালো কাজ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন তার তৌফিক ছাড়া, তার সুযোগ দেওয়া ছাড়া পৃথিবীতে কোনো মানুষ কোনো ভালো কাজ করতে পারে না। সুতরাং ভালো কাজের জন্য নিজেকে যোগ্য করে তোলা, ভালো কাজের জন্য নিজেকে তৈরি করা, দান সাদাকা বেশি বেশি করার চেষ্টা করা, ওই মানসিকতা লালন করা, মানুষকে সহযোগিতা করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো আছে এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে দেশ, সমাজ এবং রাষ্ট্রের ভূমিকা রাখা। প্রিয় হাজিরিন, এই যে জিলহজ মাসের প্রথম দশকে যেই গুরুত্বপূর্ণ হওয়ার যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এবং এর কিছু আমলের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে যে আমরা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই বিষয়গুলো সামনে রেখে আমাদের জীবনযাপন করবার এবং এই দিনগুলোকে অতিবাহিত করবার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, সকলে বলি আমিন। আর যারা যে সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য মক্কায় গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই সফরকে আল্লাহ তাআলা নিরাপদ করেন এবং তাদের সকলের হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তাদের সকলকে হজ্জে মাবরুর আল্লাহ রাব্বুল আলামিন নসিব করেন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা কথা বাড়াবো না, আপনাদের কাছে